আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি আলিম পরীক্ষার্থী ২০২৬। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি। বলো তো, এখন থেকে ঠিক কতদিন পর তোমার চূড়ান্ত পরীক্ষা? অবশ্যই নিজে গুণে, আঙ্গুল গুণে হতে পারে, ক্যালকুলেটর দিয়ে হতে পারে, একটু জানাও দেখি। এতে করে তোমার ভিতরে সচেতনতা বাড়বে। যদিও ভয় লাগবে, টেনশন আসবে, কিন্তু এটা সত্য, তোমার ভিতরে সিরিয়াসনেস, যে ব্যাপারটা, সিরিয়াস ব্যাপারটা তোমার ভিতরে কাজ করবে। এখন কথা বলি যে শিওর 62nd পেপার পুরো বইটির উপরে ক্লাস নেওয়া হয়েছে। ইংলিশ মজ ইউটিউব চ্যানেলে ভালো করে ক্লাসগুলো পেয়ে যাবে। আর বিশেষ করে তোমাদের জন্য এই বার্তাটা, যারা ইংরেজিতে একেবারে দুর্বল অথচ এইচএসসি আলিম পরীক্ষার্থী। বাংলাদেশে এখন পর্যন্ত এমনকি একটাও বই আছে যেখানে এই পরিমাণে বাংলা বিশ্লেষণে পুরা বইটা দেওয়া হয়েছে সেকেন্ড পেপারের? আশা করি যারা বইটা নিয়েছো তাদের এটা প্রিয় একটা বই হয়েছে। প্রতিটা অংশই বাংলা বিশ্লেষণে সাজানো হয়েছে। তার সাথে আরেকটি ব্যাপার হচ্ছে যে এই বইটা অনুকরণে কেউ কেউ বই নকল করেছে, তার প্রাইভেট কোচিং, বিভিন্ন জায়গায় তারা প্রাইভেট পড়াচ্ছেন। ইভেন এই বইটা থেকে হুবহু ফটোকপি করেও তারা পড়াচ্ছেন, অথচ যেখানে শিওর 62nd পেপার লেখা আছে সেই অংশটা তারা মুছে দিয়েছে। এটা আমি জেনে আমাকে যখন ছবিগুলো পাঠিয়েছে আমি খুব কষ্ট পেয়েছি। তো সেই শিক্ষার্থী আমাকে বলছিল যে, "স্যার, আপনি কিছু বলবেন না? উনি আপনার বই থেকে ফটোকপি করে বইয়ের নামটা মুছে দিয়ে সকল স্টুডেন্টকে দিচ্ছে।" তো আমি বললাম যে, "দেখো, আমার ভালো লাগার বিষয় কোথায় জানো? যে ওই ব্যাচে, ওই স্যারের কাছে যে কয়জন শিক্ষার্থী আছে তার ভিতরে অনেকেই হয়তোবা অলরেডি ইংলিশ মজার নাম জানে অথবা এই বইটার সম্বন্ধে জানে। যেমন তার মধ্যে তুমি একটা। তাহলে এটাই কি বড় বিষয় নয়? তার গোপন রহস্য ফাঁস হয়ে যাওয়ার, একজন শিক্ষকের ব্যক্তিত্ব নষ্ট হওয়ার?" আমাকে ক্ষমা করবেন, আমি শিক্ষকের ব্যক্তিত্ব নিয়ে বলছি না। আমি বলছি সেই সকল মানুষদের যারা একটা বই কপি করে, পাইরেসি করে, অথচ তারা নাম বলতে দ্বিধা করে। তাদেরকে আমি আসলে শিক্ষক বলব না। বরং আমি এমন অনেক কৃতজ্ঞ শিক্ষককে দেখেছি আলহামদুলিল্লাহ, যারা আমার কাছ থেকে বই নেন। ইভেন এমনও শিক্ষক দেখেছি আমাকে বলে, "স্যার, আপনার বইয়ের কিছু পাতা কপি করে স্টুডেন্টকে পড়াবো। অনুমতি আছে?" আমি বলি, "হ্যাঁ, কোনো সমস্যা নেই। কল্যাণের জন্য যা কিছু হবে, আমার কোনো অংশ নিয়ে যদি কারো কল্যাণ হয়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু দিন শেষে শুধু একটি বার্তা থাকবে তোমার প্রতি, সকলের প্রতি। সেটি হচ্ছে কৃতজ্ঞতার বাইরে একজন মানুষের, একজন মানব জীবনে কোনো সার্থকতা নেই। যা কিছু করি সব কিছু কিন্তু মূলত কৃতজ্ঞতায় ভরা। সেটা ইবাদত বলি বা অন্য কিছু, সব কিছুর মাঝে রয়েছে কৃতজ্ঞতা। আমার প্রিয় শিক্ষার্থীদেরকে আরেকবার বলব যে, যারা বইটা নিয়েছো আলহামদুলিল্লাহ, আর যারা নাওনি, বইটা দ্রুত নিয়ে পড়া শুরু করো। বিকজ এই বইটা সম্ভবত আউট অফ স্টক হয়ে যাচ্ছে। বইটি আর ছাপানো হবে না এবং এবার শেষ হয়ে গেলে পরীক্ষার আগে আর পাবে না। সো এবং এই অ্যানাউন্সটাও কিন্তু আমি দিয়ে দেব যে বইটা স্টক শেষ হতে চলল বা হয়ে গেছে, আর বইটি পাবে না। সো এমন কথা বলার আগে দ্রুত বইটি সংগ্রহ করে নাও। বইটি সব জায়গাতেই পাবে, নিকটস্থ লাইব্রেরিতে এবং অনলাইন থেকেও পাবে।